বিএনপির ছাত্রদল যুবদলের কিছু পদভ্রষ্ট বা নীতিভ্রষ্ট নেতাকর্মী তারা যে দু চারটি চাঁদাবাজি করছে না তা নয়, যে যা করছে কিন্তু এখন যেখানে যা কিছু ঘটছে না কেন সব কিছুই বিএনপি বা তার অঙ্গ সংগঠনের দায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু সুকৌশলে যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি নয়, যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না, যারা এই দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক এটা তারা যারা চায় না, তারাই এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য একটা প্রজেক্ট হিসাবে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর এ ধরনের দায় চাপাচ্ছে। বিএনপির চলমান চাঁদাবাজি ও লুটপাট নিয়ে আপনার মতামত কি? ক্ষমতা এলে এটি কি আরও বাড়বে বলে মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রথমেই আমি চেঞ্জ টিভির অগণিত দর্শক শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সবাইকে মাহে রমজানের মোবারকবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি এই সময় সবচেয়ে চাঞ্চল্যকর বা সবচেয়ে আলোচিত একটি প্রশ্ন, চাঁদাবাজি। এবং কে চাঁদাবাজি করছে? বিএনপি ছাত্রদল যুবদল এরা চাঁদাবাজি করছে। এখন এইটাকে এমনভাবে মিডিয়ায় নিয়ে আসা হচ্ছে যে ইতিমধ্যে বিএনপির বেশ কিছু পথভ্রষ্ট নেতাকর্মী চাঁদাবাজি করেছে বা করার চেষ্টা করছে, যার কিছু প্রমাণ আমাদের হাতেও চলে আসে। তো আপনি দেখেন, সমাজে যখন আপনি কোনো ব্যক্তি বা গোষ্ঠী মিথ্যা কথা বলবে, অনর্গল মিথ্যা বলে যাবে, তখন এটা কিন্তু বোঝা যায় এটা মিথ্যা কথা। যদিও সত্য কথা বুঝতে অনেক সময় কষ্ট হয়, বাট যদি ভেজাল দেওয়া মিথ্যা কথা হয়, অর্থাৎ আপনি মিথ্যা বললেন তার ভিতরে দু চারটা সত্য ঢুকিয়ে দিলেন, তখন আপনার সমস্ত কথাগুলি সত্য বলে মনে হবে। তো এই যে মিডিয়া প্রোপাগান্ডা, অর্থাৎ বিএনপির ছাত্রদল যুবদলের কিছু পদভ্রষ্ট বা নীতিভ্রষ্ট নেতাকর্মী তারা যে দু চারটি চাঁদাবাজি করছে না তা নয়, যে যা করছে কিন্তু এখন যেখানে যা কিছু ঘটছে না কেন সব কিছুই বিএনপি বা তার অঙ্গ সংগঠনের দায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু সুকৌশলে যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি নয়, যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না, যারা এই দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক এটা তারা যারা চায় না, তারাই এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য একটা প্রজেক্ট হিসাবে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর এ ধরনের দায় চাপাচ্ছে। আপনি যদি সর্বসম্প্রতি দেখেন যে একটা ছেলে ছাত্রদলের একটা ইউনিয়ন শাখার সভাপতি, তাকে কী দোষে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে তার সমস্ত ছবিগুলি যদি আপনি দেখেন, ভিডিওগুলি দেখেন, তাহলে দেখবেন যে সে প্রথমে অনুরোধ করেছে। সে যেহেতু একজন সৎ এবং সাহসী রাজনৈতিক কর্মী, সে তার সমস্ত অনুরোধ উন্নয়নায় বিনয় যখন পুলিশ শুনছিল না, তখন সে হঠাৎ রাগ করে বলেছে যে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, এখানে ওসিকে আসতে বলেন, আমি কেন থানায় যাব। এটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের অধিকার যে আমি আমার সময় ব্যয় করে আমি কিসের জন্য থানায় যাব। পুলিশের যদি কোনো প্রয়োজন থাকে, রাষ্ট্রের প্রয়োজন থাকে, আমাকে সেভাবে জানাতে হবে, তখন আমি যাব বা তারা আমার কাছে আসবে। আপনি যদি ওই ছেলের বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান দেখেন, তাহলে আজকের যে স্বাধীনতা আমরা সবাই ভোগ করছি, তার সে একজন অগ্রসৈনিক। আমি তার সমস্ত বিষয়গুলি বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং আমি দেখেছি সে যদি আপনার এই ছাত্রদের যে আজকে এনসিপি যেটা হয়েছে, সে যদি এনসিপির সাথে থাকতো, তাহলে তার যে ভূমিকা ছিল, তাহলে সে আজকে টপ লেভেলের একজন এনসিপির নেতা থাকতো। এবং দেখা গেত যে সে তো বলছে ওসি আমার কাছে আসুক, কিন্তু আজকে তার কাছে ডিসি এসপি তারাও তার কাছে যেতেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তার সাহায্য সহযোগিতা তারা প্রার্থনা করতেন। কিন্তু সে যেহেতু বিএনপি করে, ওই যে সব দোষ নন্দ ঘোষ, এখন সে বিএনপি করে, এটাই তার জন্য পাপ। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় তার ছবি ছড়িয়ে পড়েছে, আপনারা যদি দেখেন যে তাকে কীভাবে নিষ্ঠুরভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এমন কোনো পদ্ধতি নেই যে পদ্ধতিতে তাকে অত্যাচার করা হয়নি। তার মানে কি? তার মানে দেখা যাচ্ছে যে আসলে এখনও পুলিশ প্রশাসনের অনেক সদস্যের ভিতরে
হাসিনা সাফ, আমি এটার নাম দিয়েছি হাসু সাফ। এই হাসু সাফ তাদের হৃদয়ে বসবাস করে। তারা যখন জাতীয়তাবাদী শক্তির কথা শোনে, সে ছাত্রদল হোক যুবদল হোক, তখন তারা তাদের যে মেজাজ মর্জি এটা তারা ধরে রাখতে পারে না। অর্থাৎ তারা সেই যে তাদের হায়নার মতো আগেও ঝাঁপিয়ে পড়তো, এখনও তারা ঝাঁপিয়ে পড়ছে। এবং তার জলজন্ত প্রমাণ হলো এই ছাত্রদলের নেতাকে নিষ্ঠুরভাবে তাকে আহত করা, এবং তারা যদি সুযোগ পেত তাহলে ছেলেটাকে মেরেই ফেলতো, এবং তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে। অতএব আমি বলতে চাই যে যে চাঁদাবাজি হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু এর সাথে যা কিছু হচ্ছে তার সাথে অনেক বেশি মিথ্যা প্রোপাগান্ডা মিশিয়ে দিয়ে, ওই যে যেটা আমি বলেছি যে সত্যের সাথে মিথ্যাকে যদি আপনি মিশিয়ে দেন, তখন আপনার মিথ্যা সত্য বলে মানুষ ধরে নেবে, কারণ মানুষ যেহেতু কিছু কিছু প্রমাণ দেখেছে। অতএব মানুষ অন্যগুলোকেই সত্য মনে করে। অতএব আমি মনে করি যে বিএনপি নেতৃবৃন্দকে এ বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে। যারা সৎ দেশপ্রেমিক, দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, তাদেরই স্থান হওয়া উচিত বিএনপিতে। এর ব্যথায় যারা ঘটাবে, যারা কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম অন্যায়ের সাথে জড়াবে, আমি আশা করি তারেক রহমানের যে দৃষ্টান্ত ইতিমধ্যে তিনি স্থাপন করেছেন, সামান্য সামান্য অপরাধ, আপনি দেখবেন যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যার অনেক অবদান আছে বিএনপির জন্য, কিন্তু তিনি একজন ফ্যাসিস্টের পক্ষে কোর্টে দাঁড়াতে চেয়েছেন, সেজন্য তাকে বিএনপির সমস্ত পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। অতএব বিএনপির টপ লেভেল, বিশেষ করে তারেক রহমান, তার যে নীতি নৈতিকতা এবং নেতৃত্ব ইতিমধ্যে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ কিন্তু আশার আলো দেখছে। অতএব আমি বিএনপির নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে প্রত্যেকটা ইউনিটের যিনি ইউনিট লিডার আছেন, সেখানে যদি কোনো তার অধীনস্থ কোনো নেতা বা কর্মী কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে শুধু ওই সংশ্লিষ্ট কর্মীকেই নয়, ওই নেতাকেও জবাবদিহিতার অধীনে আনতে হবে। যদি বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ আপনি জানেন ফ্যাসিস্ট সরকার এই যে তিনবার নির্বাচনের নামে প্রহসন করে আজকে নিজেরা ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু তারা কেন নির্বাচন দেয়নি? কারণ তারা জানতো অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এটা একেবারে প্রতিষ্ঠিত অবস্থা এখন, যে বাংলাদেশে সেই হাসিনার যুগ থেকে শুরু করে বর্তমান সময়ে যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসবে। এই যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতা আসবে, সেটাই তথাকথিত সুশীল লীগ, তাদের এটা সহ্য হচ্ছে না। এটা আপনি দেখবেন যে একজন সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য উকিল, আমি তার নামটা ভুলেই ফেলি, স্বাধীন মালিক, তিনি প্রকাশ্যে বলেছেন যে তারা চান না বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসুক। এরকম স্বাধীন মালিকরা কিন্তু নানান রকম কারসাজি করছে যাতে করে বিএনপি জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠতার রায় নিয়ে ক্ষমতায় আসতে না পারে, এবং সেটার জন্য দেশি এবং বিদেশি নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। অতএব বিএনপিকে বুঝতে হবে বিএনপি একটি বটবৃক্ষ, সুতরাং ঝড় তার গায়ে বেশি লাগবে। সেই ঝড়কে সে কীভাবে প্রোটেকশন দিয়ে গণমানুষের প্রত্যাশার জায়গায় সে স্থির থাকবে এবং মানুষকে আশার আলো দেখাবে, ভবিষ্যৎ বাংলাদেশকে আলোকিত পথ দেখাবে, সেটা বিএনপিকে ঠিক করতে হবে। অতএব বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে দায়িত্ব নিতে হবে। শুধু বললেই হবে না আমরা ক্ষমতায় নেই, বা এটা আমরা যেহেতু অন্য একটা দল এই সরকারের খুব কাছাকাছি থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে, তারাই করুক, সেটা তারা করবে, সে ব্যাপারে আমার কোনো কিছু দ্বিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো যে গণমানুষের আস্থার জায়গা হলো বিএনপি, অতএব বিএনপিকে সেই দায়িত্ব নিজ থেকে নিতে হবে, এবং সমস্ত নেতাকর্মী প্রত্যেককে একজন সৈনিক হিসেবে, দেশের সৈনিক, বিএনপির সৈনিক, গণতন্ত্রের সৈনিক হিসেবে কাজ করতে হবে। আমরা বিএনপির একটা লোকের নামেও আর কোনো রকম চাঁদাবাজি বা অন্যায় বা দুর্নীতির সাথে জড়িত এটা আমরা শুনতে চাই না। অতএব আমরা মনে করি তারেক রহমান তার যে সুদৃঢ় পদক্ষেপ, সেগুলি যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আছেন তারা অক্ষরে অক্ষরে প্রতিপালন করবেন, এবং তাহলে এই বাংলাদেশ তার যে রক্ত স্রোত 24 তার সার্থকতা মানুষ পাবে। কেউ কেউ বলছে জামাত ও ছাত্ররা ক্ষমতায় আসবে, আসলে ঘটনা কি? দেখুন, জামাত এবং ছাত্ররা ক্ষমতায় আসতেই পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। যদি বাংলাদেশের মানুষ মনে করে যে তারা উত্তম বিকল্প, তাহলে তারা ক্ষমতায় আসবে, কারণ তারাও কিন্তু জামাত এবং ছাত্ররা তারা কিন্তু এই 24 আন্দোলনের অতন্ত্র প্রহরী, সিপাহসালার। সুতরাং তারা যদি এই দেশ শাসন করার, এই দেশকে সুপরিচালিত করার দায়িত্ব জনগণের পক্ষ থেকে পায়, আমি তাদেরকে সুস্বাগত জানাবো।
কিন্তু যারা এই প্রত্যাশাটা করেন, আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে এটা একটি যে 24-এর অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে এক ধরনের ধূম্রতা বা এক ধরনের বেড়াজাল বা এক ধরনের শত্রুতা তৈরি করার জন্য বা এদের ভিতরে সোজা গ্রাম বাংলার ভাষায় ক্যাচাল তৈরি করার জন্য এই ধরনের বিভ্রান্তে ছড়ানো হচ্ছে। কেননা আপনি জানেন যে জামাত একটি সুসংগঠিত দল, কিন্তু তাদের ভোটের পার্সেন্টেজ খুবই কম। আর ছাত্ররা তারা একটি নতুন দল কেবল তারা গঠন করেছে, তারা গণমানুষের কাছে যাবে, তাদের কাছে মানুষের প্রত্যাশা আছে, আমাদেরও প্রত্যাশা আছে, কিন্তু তাই বলে তারা এই মুহূর্তে ক্ষমতায় যাবে এই ধরনের প্রেডিকশন যারা করেন তারা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা করেন না। তারা এই 24-এর আন্দোলনের শক্তিগুলোর মধ্যে তারা বিভাজন সৃষ্টি করার জন্য এগুলি করেন। আমি প্রত্যাশা করব, আজকে আপনি জানেন গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে এক কাতারে হাতে হাত মিলিয়ে তারা যেভাবে বসেছে এবং তারা সেখানে নেতৃবৃন্দ প্রত্যাশা করেছে যে আগামীর বাংলাদেশ তারা এভাবেই পরিচালনা করতে চায়, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, একসাথে দেশ গঠন। অতএব আমি আশা করব যে ধরনের কোনো বিভ্রান্তিতে কেউ বিভ্রান্ত না হয়ে যার যেটুকু শক্তি আছে অর্থাৎ জনসমর্থন আছে সেটুকু নিয়ে আমরা সবাই একসাথে যেন এই দেশটা করতে পারি। কারণ কে ক্ষমতায় যাবে সেটা বড় কথা নয়, এই দেশটা আমাদের, এই দেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, এই দেশের জন্য আমাদের সন্তানরা চোখ হারিয়েছে আজীবনের জন্য, এখনও তারা অনেকে আহত হয়ে হাসপাতালে দারুণ কষ্টে দিনাতিপাত করছে। অতএব এই ইফতার মাহফিলের মতো সবাই যেন একত্রিত থাকেন, সমস্ত আন্দোলনের পক্ষের শক্তি সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সবাই কেউ কারো বিরুদ্ধে অযথা প্রোপাগান্ডা না ছড়িয়ে, মিথ্যা কথা না বলে সবার যার যেটুকু প্রশংসা পাওয়ার সেটুকু দিয়ে হাতে হাত মিলিয়ে আগামীর নির্বাচন, আগামীর সরকার, আগামীর বাংলাদেশ হোক আমাদের সবার।